নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সময় এখন 9টা সাড়ে 9টা হবে, আর আছি আমরা সব জেটিতে ডুঙ্গির কাছে। আর প্রকাশ ভাই দেখুন কাজ করতেছি, ডুঙ্গির রিপেয়ার চলতেছে। শ্যাওলা ধরছে তো নিচে, এই পিছে এই যে ক্লিয়ার, আর এই তো সেই যে এত শ্যাওলা শ্যাওলায় মোড়া হয়ে গেছে, মোড়া হয়ে গেছে একদম। তবে আরো কাজ আছে, কিন্তু এইটা ডুঙ্গি কাজ হয়ে যাবে, সেরপরে যাব দুইজনে কাঁকড়া ধরতে। থোপা দিয়ে খাওয়া। হ্যাঁ, আর একজন আছে সঙ্গে আছে রাজেশ দা। রাজেশ দাও আছে কিন্তু আজকেরা। আর ডুঙ্গির কাজ টাজ করি, এই হ্যাঁ কইলে ঢেলে তারপরে যাবো। আর বাবাও আছে সঙ্গে। বাবা পিছে এই কাপলিন নাকি এটা খুলছে, এটা কি বা খুলে বা নতুন করে একটা লাগাইতে হবে। এইটা লাগাইতে নেই, ওই প্লাস্টিকটা। এই কাজটা কইরে নি, তারপরে কাঁকড়া ধরতে যাবো। চলো চলো। তো আমরা সব চলে এসেছি খাড়িতে একদম ওই যে ডুঙ্গি হয়ে গেছে কষা, অল্প একটু বাকি হয়েছে। বাবা একটু জল ভরলে শেষ মতো কাজ থাকবে না, সেটা আইস। ঠিক ঠিক আছে, আছে, ওকে। আর আমি এই যে- রাজেশ দা আবার জয়েন্ট হয়ে গেছি, ইউ ডোন্ট মাইন্ড। ও কি এই যে আমাকে সারা রেডি। তো এবার বড়টা ফেলাই, তারপরে চলো চলো চলো। তো প্রকাশ ভাই আর আমি তোপা খেলা শুরু করলাম, কারণ কি জল ওঠা শুরু। কোন দিয়ে ফেলাবি ভাই? ফেলান শুরু। বাহ, আরো ভিতর দিয়ে। ওই যে লাইন রয়েছে ভিতর দিয়ে। এটা আমাকে ফার্স্ট তারা। আর রাজেশ দা ওই উপর সাইড দিয়ে ফেলবে। তো দেখার সময় কি আমরা আলাদা আলাদা দেখবো না একসাথে? আমার লাইনে আমার হারাস। এইটা হচ্ছে লাইন ভাই। এটা লাইন উঁচুটা লাঠি। ওই তো ওইটা হেলাইয়া এদিকে যাইতো, এদিকে মানে রিভার্স যাইতো। আমি এটা হেলাই দিই যারা ওই জায়গা। তো ফেলুক, ফাঁকা ফাঁকা দেখাচ্ছি। এইখানে সুন্দর একটা কাঁকড়ার গর্ত, কাঁকড়াও আছে, দেখেন রড নেই। প্রকাশ ভাই ওই পাশ দিয়ে ফেলতে ফেলতে সামনের দিকে যাচ্ছে। এখনই জল ভরে যাবে, তারপরই হবে খেলা। বড়া তো ফেলাইতে রইছি নন স্টপ, এখনো এতগুলা রইছে। ফেলাইতে ফেলাইতে সামনের দিকে যাই, তারপরে হবে কাঁকড়া ধরা। মেন কথা কি না, আমরা ঘরের বেশি দূরেও না, আমরা আইসি ইরাটা জেঠির এক পাশে। তো কি হয়েছে, এই জায়গা যদি আমরা বেশি জলদি ফেলাই দিই না, কুত্তায় চারা খাই যাবে। হ্যাঁ কুত্তা আছে এই জায়গা, ঘর তো পাশেই। তো ওই জায়গায় যে কুত্তাগুলো আছে ওইটা এই চারাগুলো সব খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে কাঁকড়া টাকড়া পাবো না। ঢ্যান 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 ঢ্যান। চলো। সারা বাড়ি কাঁকড়ার গর্ত খালি। আরে আমি তো জানতাম না এই জায়গায় এরকম গর্ত, একটা রড নিয়ে আসতাম। প্রকাশ ভাই এক এক করে ফেলে ফেলে যাচ্ছে। সকালবেলাও কেউ আইছিল ভাই, রড নিয়ে এসেছিল। যে পাড়া সারা বাড়ি পাড়া হয়েছে মানুষের। সারা বাড়ি গুতাইছে রড দিয়ে। না না আছে, বাইরে নিয়ে যাবে কোথায়? হবে হবে, খেলা হবে। আসো আসো ময়দানে আসো। চলো। খালি আজকেরা আমার খালি কুত্তায় খালি না খাইয়া যায়। কুত্তায় খালি না খাই যায়। হয় আওয়াজ পাইয়ে কেন দৌড়ি যায় কুত্তায়, আইয়া কেন সব তারা মারা খাইয়ে চলে গেল। লাস্টে ড্যান ড্যান কইরা হাঁটা লাগবে বাড়ি। এ ওই পর্যন্তই খেলাবি কি এই জায়গা দিয়ে? হয় চলো। পুটাই পড়ো কেন? খেলাইতে ফেলাইতে আমাদের 3টা বাঁচলো, আর রাজদার সাথে দেখা হয়ে গেল। রাজদা চলে আইছে। তো এইবার কি করবি? এতগুলো সারা
এবার মাঝখান দিয়ে ফেলাই চলে যাবো। ঠিক আছে, মাঝখানে লাইনে তুই চলে যা। হ্যাঁ তো আমাদের 3টা আছে, আমি 2-1টা যেতে পাবো না, আমি গ্যাপের ভিতরে ঢুকাই দিয়ে চলে যাবো না। ওকে ওকে ঠিক আছে? হ্যাঁ ওকে ঠিক আছে। তো আর আমরা শুট নেবো কাঁকড়া ধরার সময় কাঁকড়া ধরার সময়। আর দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে যে আমরা এখন বসবো শান্তি মতো একটু রিল্যাক্স। তো চলো। চলো। তো জল ভরে গেছে আর প্রকাশ ভাই এই পাশে ভিতরের সাইডে গেছে, আমার বলছে দূরের সাইডে বড়া আছে, দা জল ভরছে, যাই দিয়ে আসি। তো আমি এখন যাচ্ছি রাজেদার সঙ্গে। তো এইখানে একটা থুপাই ধরে টানছে আর দাদা রেডি তোলার জন্য। নাই কাঁকড়া মনে হয়। ছুটে গেল, আর করা কিছু নাই। এটা 200-300 গ্রাম কাঁকড়া ছুটে গেল। এটাও একটা আছে, প্রথম কাঁকড়া তো দাদা মিক্স করে দিল। আর এইখানে এখন দেখি কি করে দাদা। মেকআপ হয়েছে? চলে গেছে রে কামড় দিয়া। প্রকাশ ভাই এখান থেকে একটা কাঁকড়া তুললো, আসো ময়দানে খেলা হবে। আর রায়দা ভংসং করে উঠাইতে পারে না কাঁকড়া। এই যে কাঁকড়া উঠেছি, রে সাইজ দেখছো? সেই মেদি আরে কুত্তা সারা ভাই খাইয়ে গেছে। ঠিক আছে, হয় আমি কইছিলাম না ভিতরে গেছি না, দেখ কতগুলো পকেট ভরে দিছি দড়িতে, সব খেয়ে গেছে। অনেক খাই গেছে। ও পারবে না, ওর দ্বারা হবে না। আর এই যে 2টা কাঁকড়া যে 2টা ধরছিল, ওই দেখ আমার একটা কামড়ও দিয়েছে ভাই। যেটা কামড় দিয়েছে না, ওই যে ঠ্যাং সাইডে একটা এক্সট্রা ঠ্যাং আছে, দেখ ওই দেখ। আমার তো চলে গেছে। হয় এনে কামড়াই ধরছে, কামড় এরকম কামড়াই ধরে বসে। আর এরকম বই তোর ধরে হ্যাঁ রশি নেই, রশি আছে, বান্ধি নেই। আমাকে ফটাফট দেখি আগে কুত্তায় কতদূর খাইছে, সেজন্য আমি আর বান্ধি বন্ধি নেই, ফটাফট নিয়েছি আর ফটাফট বেরোইছি। এরকম কামড়াই ধরে বই রয়েছে, আমি কি করবো, এরকম সাইডটা ধরছি না, এরকম খিচুনির উপর দিয়ে কামড়াই ধরছে। আমি কইছিলাম আমি আসি, তোর সাথে আসলে আমার ফায়দাই হইতো। এরকম বইয়েই রয়েছি, লাস্টে ঠ্যাং সাইডে দিয়ে চলে গেছে, এরকম কামড়াই ধরে রয়েছি। তারপর ঠ্যাংটা নিয়ে আইছি, আমি কি দাঁড়া দাঁড়া ঢুকো ঢুকো ব্যাগে ঢুকো। 3টায় তো না হইলো 600 গ্রাম, আধা কেজি হয়ে গেছে। আধা কেজি বেশি হবে। আধা কেজি বেশি হয়েছে না? চলো। তো রাজেশ দা এখানে একটা বড় কাঁকড়া ধরেছে। মাটিটা ঠিক নাই, মানে মানে লাঠি করতে আছে না, বুঝলি? তো আমার তো জবরদস্তি করতে হবে। প্রকাশ ভাই আসতে আছে কাটে। বাহ, সাইজটা দেই। তুই ভাই একটু ধর, আমি লাঠিটা একটু পুঁতি। 400 গ্রাম আছে। বাহ, বড়িয়া মাল। এবার পুঁতে দিলাম, এবার কাঁকড়া বাঁধতে হবে। এই যে এটার উপর বাঁধ। এটা বাঁধতে হবে না? ও উনি বড়টা মাইরা দেছে ভাই, খেলা খেলা কইরা দেছে। খেলা ভাই, প্রকাশ ভাই দেখ খেলা খেলা। তুমি আরেকটা পারো নাই। একটা না দুটো পারি নাই। ও নিজে সত্যি কথা কইই দিছে। হ্যাঁ এই একটা বড়টা ছিল রে প্রথমে, এরকম একটা না। 300-400 গ্রাম ছিল। হ্যাঁ, ওইটা ফার্স্ট তা উড়িতে পারিস নি কেন? এই দেখ কাঁকড়াটা কত সুন্দর জায়গায় রয়েছে, লেভেল জায়গায়। কিচেন দিয়ে টাক ডাক দিছে। দিছে কাকড়া। সাইডে দুধ। সাইডে কামড় দিয়ে দিয়েছে না? হ্যাঁ, পরের ডে কামড় দিয়েছে। ওয়ার্ল্ডে কামড় দিয়েছে। ওরে কামড় দেছে, আমারে কামড় দিয়ে দেখ ঠ্যাং নিয়ে আইছে, আমি রিটার্ন হই দেখ এক্সট্রা রইছে। আমারে এইনি এরকম কামড়াই দিয়েছে, খিচুন দিয়ে চাপে ধরছি। হ্যাঁ 1-150 গ্রাম ছিল। তো কাঁকড়াটা চললেই গেছে, কিছু করার নাই। জাস্ট আমারও তো ওইটা গেছে না, ও দুইটা গেছে আমার। হয় তুমি বংশং করো। আমি এই যে আধা কেজি আমি মারি দিছি। আরে यार কি করব, জলের খেলা তো। কই দেই কাঁকড়াটা দেই। দেখো ফ্রেশ 400 গ্রাম কেকড়া। চলো। ले लो রাখো। দো চলো। তো এই আর একটা কাঁকড়া নাকি রাজদা ধরলো। ও চলো চলো বাঁধে তো কোন এটাই ধরছিল। বাঁধতে আমি পাশের ধারে দেখি। ওই কোনে যাই কোনে যাই। ধরে না রে রে। যায় না? হুম। এই ওদিকে
তো প্রকাশ ভাই নাকি একটা কাঁকড়া দেখেছে, হ্যাঁ? এই দেখে দেখে মাইয়ে তা না? হয় ময়দানে খেলা খেলা হবে। হাড়া কাঁকড়া পাইছি ভাই, আর ব্যাগে এটা মিলাইলে 1 কেজি হয়ে গেছে। ঘরের পাশে মানে অনেক, ঘরের পাশে এই দেখো ব্যাগের ভিতরে এতগুলো আছে, 1টা 2টা 3টা সাইডটা 700-800 গ্রাম, আর এইটা 150-200 গ্রাম হয়ে না, ওই 1 কেজি। জল ভারী লেগে গেছে, বেশি সময় টাইম হবে না, কদিন ঠিক করা যায়। চলো ময়দানে ওই পেশাবার ওরাও ডাকতেছে, কই জায়গা ধরছে ধরছে ধরছে। ও বাবা, বিক্রম দেখি আবার কামড়াবেই ভাই, জামা খান কামড় দিয়েছে না, ঠ্যাং সাইডে চলে গেছে ভাই। বেশ আনন্দ সুগানন্দ হবে। আমার ব্যাগে তো এটা মিলাইয়া 1 কেজির উপরে হয়ে গেছে। চলো চলো এবার আরেকবার যাবো, তাই তো? আরেকবার গেলে জল শুকিয়ে যাবে। আর তো ভাটা মোটামুটি হয়ে গেছে, আর এখন যাব আবার সেকেন্ড রাউন্ডের জন্য, তাই তো? হ্যাঁ, এইবার হবে খেলা। প্রথম রাউন্ডে পাইছি, যে কটা পাইছি, এখন দেখি লাস্টের রাউন্ডে কি হয়। চলো মারবো না, এটাই কত। এটাই কত? হ্যাঁ, লাস্ট রাউন্ড। চলো চলো কি আছে সাইড দিয়ে বলে দৌড় মার। সেরকম বড় ছিল না, বুঝলো না? টানতে ছিল একটু ঢিলা ঢিলা কইরা। সাইড দিচ্ছি। কিছু করার নেই আজকেরা। মেন কথা কি, আচ্ছা যেরকম হিসাবে জল আছে ভাবছিলাম একটু বেশি জল হবে, কিন্তু হঠাৎ জলটা কম হয়ে গেল, জানি না কি হবে, কেনা জানি। যা আছে কপালে গুণ লাস্ট হয়ে গেছে না, মেন আজকে 60 গুণ আজকে। জলই দেখা যাক যদি পাওয়া যায় 2 সাইড। চলো সিগারটা আছে নাকি? 100 গ্রাম 100 গ্রাম কষ্ট। মেলার সময় পরে কুত্তায় খাইছে কিরম চা দেখছি। আর ওই জঙ্গলি কুত্তাগুলো আমাকে সব চারা খাইয়ে গেছে, চারা খাইয়ে খাইয়ে শেষ করে দিছে। যে জায়গা 30টা বড়া হালাইছিলাম, হেনে মনে আছে মনে 10-12টা। কিছু করার নাই, সবাই পেটের খিদা, সবাই একটু খাবে, খাইছি। আর দেই রাজেশ দা কি করে। রাজেশ যদি পায় তো ভালো কথা, না পাইলে কিছু করার নাই। কি কব আর কি, তাই তো? এই কাকু মুখটা খোলো একটু দেখি। মুখ খুলবেই না কয়। হ্যাঁ, উড়েও খাইছে ওই যে সামনে, দেখছো কিরম ঠেহায়, ইয়ে কইতে পারো। ওদিকে জল শুকিয়ে গেছে ভাই। চলো এবার সামনের দিকে আবার যাই, দেখা যাক কত কি করা যায়। এই দেখুন বন্ধুরা চারা, আর এই চারায় বেশি জোর আর একটা 4 আঙ্গুল জল হয়েছিল। তো আজকে গুণ হিসাবে প্রচুর পরিমাণে জল মানে হঠাৎ কমিয়ে গেছে, মানে গুণ হিসাবে অনেক জল ছিল এই গুণে। দেখেন এখন আজকেরা মানে আমরা তখন থোপাতে এসে আসলাম, তো জলে আজকে স্বাদ দেয়নি। নিচের সাইডে কিছু বড়ায় জল উঠছে, আর উপর সাইডেই পুরো ধোকা হয়ে গেছে। এই দেখুন এই যে জলের লেয়ার, আর এই পর্যন্ত উঠছিল এই যে পাতার লেয়ার। তো এইটুক জলে কোথা দিয়ে কাঁকড়া ধরবে? বেশি জল একটা 4 আঙ্গুল জলই উঠছিল, কিন্তু 4 আঙ্গুল জলের ভিতরে যে কাঁকড়া ধরবে না সেরম জল হয় নাই। আর একটু বেশি জল হওয়ার দরকার ছিল, কিন্তু এখন কিছু করার নাই, এখন হয়ে গেছে। এখন কি করব,
তাও মানে কি পাইছি মোটামুটি ওই 1-1.5 কেজি হবে মনে হয়। এত কম কাঁকড়া নিয়ে তো কোনো সময় যাই না। তো দেই চলো দেখা যাক, আসো। তো রাজেশদার এই যে লাস্ট রাউন্ডের এই যে কাঁকড়া, এই একটা কাঁকড়া। আর এই যে দাদা লাস্ট মুভমেন্টে জলও কমে গেছে। লাস্ট আচ্ছা। ফিনিশিং কিছু করার নাই, হবে আজকে। মানে কিছু করার নাই। আজকে আমরা কাঁকড়া ধরতে যে আইছি, মানে আমরা তো কাঁকড়া ধরার জন্যই আইছিলাম, সরি। তো আমরা আজকে খাহারিতে আইছি না হইলো 4-5 জন, 1 2 3 4 5 জন টোটালি আমরা আজকে 5 জন কাঁকড়া ধরতে আইছি। তো 5 জন মিললে কয়টা পাইছি, এটা 1.5 কেজি হবে মনে হয়। হ্যাঁ ভাই, এটা মিলে 1.5 কেজি হবে। পেলে চলো। 2 কেজি হবে হয়তো, প্লাস যদি আর দুইটা তো ঠিক আছে, চলো। তাহলে তো চলো। তো আমাকে আজকের কাঁকড়া ধরা এই জায়গায় শেষ। আর এই দেখুন করার নাই। ফরেস্ট ডিপার্টমেন্ট ম্যাংগ্রোভ প্ল্যান্টেশন এই জায়গায় চলতেছে। আর এই জায়গায় পুরো ময়দান ছিল একেবারে, ওই পাশে যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তো এই জায়গা দিয়ে ওই পর্যন্ত পুরো ক্লিয়ার ছিল। আর আজকের ডেটে দেখুন পুরো এরা লাগায় লাগায় গাছগুলো একদম ভরে ফেলছে। আজকে কাঁকড়াও তো সেরকম পাই নাই, এখন মনে একটু খারাপও লাগতেছে, আর কিছু করার নাই। তো পাইছি এটা মোটামুটি 1.5-2 কেজির মতো হবে। এই 2 কেজিই হবে। তো আর বাকি যারা ছিল, সে রাজদারও সবাই ছিল, সেটা তো বাড়ি চলে গেছে, কয় হো আর থাকবো না, ভাল লাগতেছে না, এ না ও না। ঠিক আছে, তো হাঁটাতে আমরাও আসতেছি। আমি ভাবছি আর এক রাউন্ড মারবো কইরা, কিন্তু আর হইলো না, যে জল কমে যাচ্ছে। তো এখন আজকে, আমাকে সারায়ও ধোকা দিয়েছে, হয়, কুত্তা সারায়- খাই ফেলছে। প্লাস কুত্তায় আর- খাইলে দিছে, আর দড়ি তো পকেটে ঢেরিয়ে গেছে ভাই। আর এমনিতে জলটাও একটু কম হয়েছে, সে তো দেখছই অবশ্য যে জলটা কতখানি কম হয়েছে। আর কুত্তায় তো জোলার খাওয়া খাইছে। এই ধারে কাছে আসলে পরে না এই হয়, আমরা ইরাটা জেটির পাশেই, কিন্তু আওয়াজ পাচ্ছ মনে হচ্ছে ডুঙ্গি স্টার্ট। আমরা ইরাটা জেটির পাশেই, এই যে মানে ঘর বাড়ির পাশে পাশে না, তো সেজন্য কুত্তা আসে এই জায়গায় এসেই খাইয়ে দিয়ে, ও ঠিক আছে মানুষজনের আওয়াজ পাইছে। আর সেই সময় আসছে গেছে ও বেলসা মারতে, কহাইন দেখ গপা ঘাপ খাবো, দর তক্তা মার পেরে কথা হয়েছে সেই গপ গপ করে খাইছে আর সিধা হাঁটা দিছে। এখন যে জল যে সময় উঠে গেছে, সেই সময়টা আমরা গেছি কাঁকড়ায় রাউন্ড মারতে, যাইয়া তো দেখি যে ঢ্যান ঢ্যানা ঢ্যান ঢ্যান, যাই দেখি কতগুলো চারা নাই, নাই ও নাই। যে সময় কাঁকড়া পাওয়ার সময়, সেই সময়টাই যদি যাই দেখি চারা নাই, সেই সময়টা কিরম লাগে তুমি কও। ঠিক আছে তাই। তো এবার বাড়ির দিকে হাঁটবো, আর কিছু করার নাই। জেঠিতে, বাড়ির দিকে না, বাবা সিধা যাবো এখন কইছে যে- জেঠিতে। বাবা কইছে যদি তোকে লেট হয় তো আমি বেরোয় যাবো, আর যদি বাবা হ্যাঁ। থাকতেও পারে তো এখন জেঠিতে যাবো সোজা, তাই দেখবো বাবা আছে কিনা, তারপরেই বাবা থাকলে তারপরে বাবারে নিয়ে বেরোয় যাবো। ঠিক আছে, তো চলো আমি সিধা আগে জেঠি যাই। চালা। তো বন্ধুরা আমরা কিন্তু জেঠিতে পৌঁছে গেছি। তো জ্যাঠা কিন্তু এই জায়গায় নাই। কই জ্যাঠা? ওই যে, ওহো কেবল তো দেখলাম জ্যাঠা কিন্তু বড় ডুঙ্গি এই যে উপরে ছিল, যে সময় ঘষা মাজা করতেছিল সে ডুঙ্গি কিন্তু ওই যে নিচে নামাই থেকে গেছে। আর জ্যাঠা ওই যে ভিতরে, কেন কি হালিশ ডুঙ্গিতে জাল ছিল, তো সে হালিশ ডুঙ্গি মানে সেট করতে গেছিলো। জেঠিতে কিন্তু মানুষজন ভরা, কত মানুষ, গাড়ি গাড়ি হয়ে গেছে, সবাই মাছটা ধরে আসতেছে, ডুঙ্গি আওয়াজও পাওয়া যাচ্ছে। কি হলো জ্যাঠা, ডুঙ্গির ধারে গেছে কি হচ্ছে? ও মানে আমার কাপলিং না কি ওই লাগাই দিছো? ওকে গেছে না একদম? ওকে না একদম? তাহলে আমরা কালকে যাইতে পারবো, তাই তো? ব্যাস, তাই তো ঠিক আছে। তেল আছে কিরকম? ঠিক আছে। তা আমাকে একটু আনতে হবে। পিছনে বয়ায় ছিল না যেটা? কেবলা জাল, হ্যাঁ কাকড়া ব্যাগই দিছি। তো ঠিক আছে, এইবার বেরোচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু জেঠি দিয়ে বেরোয় গেছি, আমরা সামনে গেছে তেঁতুল বাড়ি, সামনে রয়েছি। তো এখন যাব আমরা কি করতে, তেঁতুল আছে এক জায়গা, সেই তেঁতুল পারতে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম তেঁতুলে যে জায়গা সেই জায়গা। তো আসো তেঁতুল পারি কতগুলো, তারপরে বাড়ি যাবো। ডিপার্টমেন্টের গাছ, ফরেস্টের জায়গা। আমাকে ও ঠিক আছে, আগে কিন্তু নিয়ে গেছিলাম, কিন্তু একটু দেয়নি। ইয়া কি দেখছো গাছে দেখো, এইদিকে তেঁতুল। দেখো কার জিব্বায় জল আসতেছে সেই কমেন্ট করে জানাইও। গাছের ডাল না নিচে হয়ে গেছে, এত তেঁতুল হয়েছে। উফ, আসো ময়দানে আসো। তো প্রকাশ ভাই তুলুক।
এই খাও এই খাও এই খাও, এটা খাইয়ে না দিলে কেমন হবে? খাইয়ে তো জমে টক। কিরম টক? সেই টক। ওরে বাবা, এই যে মাহাই খাইতে হবে বুঝো, মাহাই খাইলে পরে তলে যে ঠিক আছে, আর নাই তো ময়দানে হবে না খেলা। ওরে বাবা, মুখটুক একদম গেল। আমিও কটা তুলে নিই। তো বন্ধুরা, আমাদের তেঁতুল পাড়া সব কমপ্লিট। এই দেখুন তেঁতুল। এই যে তেঁতুল দেখছো কি কি কইরা আইছি আমরা। আর এই দেখুন পাশেই এই যে রাস্তা, এই যে গাড়ি যাচ্ছে, আমাদের গাড়িটাও দেখা যাচ্ছে। সবাই গাড়ি যায়, হ্যাঁ, সবাই গাড়ি যায়। আর আমরা তেঁতুল পাড়া এই যে complete। তেঁতুল ভিডিও পাড়া- আজকে এই জায়গায় শেষ করতেছি। হ্যাঁ ঠিক আছে, আজকে ভিডিও এই জায়গায় কেমন complete। লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাই তো? তো আর চ্যানেলে যারাই নতুন আছো একটা সাবস্ক্রাইব করো, একটা ছোট একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর একটা শেয়ার করো। ব্যাস এইটুকুই, আর দরকার নেই। তোমরা আমাকে 1 লাখ অনেক জলদি কমপ্লিট হবে, তো তোমাকে ভালোবাসায় অনেক আগে আসি, শান্তিতে আসি, মানে তোমাকে জন্য খালি ব্যাস। তো আজকে ভিডিও এই জায়গায় শেষ করতেছি। তো আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সুস্থ থাও, ভালো থাও। চলো।